আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টটা। ঠিক আছে, এটা দুইটা পাবলিকেশনের বই থেকেই পড়াবো। আপনারা হচ্ছে যাদের সায়েন্স বি পাবলিকেশন তাদেরও সব কিছু মিলবে, এবং যাদের তিতাস পাবলিকেশনের যে বাংলা ভার্সন তুহিন পাবলিকেশন সেই বইটা হলেও হবে, দুইটার যে কোনো একটা হলেই হবে। তো আমি লেকচারটা শুরু করি আর কি। দেখেন, প্রথমে হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টটা চ্যাপ্টার 1। চ্যাপ্টার নাম হলো আংশিক অন্তরক সমীকরণের গঠন বা আংশিক অন্তরক সমীকরণের উৎপত্তি। আজকে লেকচার নাম্বার 1, এবং এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো আগে আলোচনা করে নিই, যে আংশিক অন্তরক সমীকরণটা মূলত কী জিনিস। বলা হচ্ছে যদি কোনো সমীকরণের একটি অধীন চলক, অর্থাৎ কোনো একটা সমীকরণের কি থাকবে, একটা অধীন চলক থাকবে। ঠিক আছে, আচ্ছা, অধীন চলক কি, অর্থাৎ এটা কোনো একটা স্বাধীন চলকের উপর নির্ভরশীল একটা চলক থাকবে। ঠিক আছে, অধীন চলক, এবং দুই বা ততোধিক স্বাধীন চলক থাকবে। তাহলে কোনো একটা সমীকরণে কি থাকবে, একটা অধীন চলক থাকবে, কিন্তু দুই বা ততোধিক স্বাধীন চলক থাকতে পারে। ওই সকল স্বাধীন চলক সমূহের সাপেক্ষে, অর্থাৎ যে সকল স্বাধীন চলক থাকবে সেই সকল স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকটা যদি কি হয়, অন্তরক সহগ থাকে, তাহলে ওই সকল স্বাধীন চলক সমূহের সাপেক্ষে যদি অধীন চলকের অন্তরক সহগ থাকে, তবে সেই সমীকরণ বা সেই সকল সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলে। আমরা সাধারণত জেডকে অধীন চলক ধরে নিব, জেড হলো অধীন চলক এবং এক্স ওয়াই হলো স্বাধীন চলক। তাহলে বিষয়টা হলো যে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে জেডকে কি করা যাবে, আংশিক অন্তরজ মানে অন্তরক সহগ পাওয়া যাবে, অর্থাৎ ডেল জেড বাই ডেল এক্স পাবো। আবার যদি ওয়াই সাপেক্ষে করি তাহলে ডেল জেড ভাগ ডেল ওয়াই। তাহলে এখানে কি অধীন চলক জেড, তাহলে একটা অধীন চলক থাকবে, কিন্তু একাধিক কি থাকতে পারে, স্বাধীন চলক থাকতে পারে। এবং সেই সকল স্বাধীন চলকের সাপেক্ষে যদি অধীন চলকটার আংশিক অন্তরক সহগ থাকে, তাহলে ওই সকল সমীকরণকে আমরা আংশিক অন্তরক সমীকরণ বলবো। তাহলে জেড হলো, আমরা সাধারণত সব সময় কি করব, জেডকে অধীন চলক ধরে নিব, এক্স ওয়াইকে স্বাধীন চলক ধরে নিব। এই বিষয়গুলো কি বোঝা গেল? এখন দেখেন, একটা ফাংশন ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড ডেল জেড বাই ডেল এক্স ডেল ওয়াই ভাগ ডেল জেড ভাগ ডেল ওয়াই, আচ্ছা, সমান 0। এটা একটা সমীকরণ, কারণ যেহেতু সমান আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা সব সময় কি বলবো, আংশিক অন্তরক সমীকরণ বলবো। এবং এই সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারবো যে ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড, এখানে ডেল জেড বাই ডেল এক্স এর জায়গায় পি, ডেল জেড ভাগ ডেল ওয়াই এর জায়গায় কিউ লেখা যাবে। ঠিক আছে, যেখানে কি পি সমান এই যে ডেল জেড বাই ডেল এক্স এবং কিউ সমান হলো ডেল জেড ভাগ ডেল ওয়াই। তাহলে এই আকারের সমীকরণ, এই সমীকরণটা সর্বদাই একটা আংশিক অন্তরক সমীকরণ। আর আংশিক অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা কি সেই বিষয়ে একটু খেয়াল করেন। এগুলো আমরা তবুও দেখা দিই যে কোন আংশিক অন্তরক সমীকরণের অন্তর্গত সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ক্রমই হবে ওই সমীকরণের ক্রম। তাহলে যদি একটা সমীকরণ এরকমের থাকে, সাপোজ ধরেন ডেল টু দি পাওয়ার 4, এখানে থাকলো জেড ভাগ হলো ডেল এক্স, প্লাস থাকলো হচ্ছে ডেল স্কোয়ার জেড ভাগ হলো ডেল ওয়াই সমান 0 আছে সাপোজ। তাহলে আমরা এখানে দেখব যে কোন আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রম কত। এখানে দেখেন, এখানে ক্রম হলো 4, এখানে ক্রম হলো 2, তাহলে সর্বোচ্চ ক্রমটাই হবে আংশিক অন্তরক সমীকরণের ক্রম। ঠিক আছে, এখানে ক্রম কত, এই সমীকরণের ক্রম হবে 4, অর্থাৎ এখানে 2 এর থেকে 4টা বেশি, তাহলে যেটা বেশি হবে সর্বোচ্চ যেটা হবে সেটাই হবে ক্রম। এই হলো বিষয়। এখন একইভাবে এইরূপ সমীকরণের যে সর্বোচ্চ ক্রমের সূচককে সমীকরণের মাত্রা বলে। অর্থাৎ সাপোজ ধরেন এখানে আমাদের দেয়া আছে হোল টু দি পাওয়ার 4, এখানে দেয়া আছে স্কোয়ার। তাহলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে ক্রম কার বেশি। তাহলে এখানে 4 ক্রম, এখানে হলো 2 ক্রম, তাহলে ক্রম হলো 4 এর বেশি, তাহলে এর যে পাওয়ার সেই পাওয়ারটাই হবে মূলত মাত্রা। আমরা আরও একাধিক উদাহরণ একটু খেয়াল করি। যেমন 1 নম্বর একটা এক্সাম্পল দেখেন, যে ডেল টু দি পাওয়ার 4z ভাগ ডেল এক্স টু দি পাওয়ার 4, এর পাওয়ার কিছু নেই, মানে একটা 1 আছে, প্লাস হলো ডেল জেড ভাগ ডেল ওয়াই এর উপরে স্কোয়ার সমান জেড। এটা একটা আংশিক অন্তরক সমীকরণ।
আর এই সমীকরণের ক্রম কত হবে, এর ক্রম হলো 1, এর ক্রম হলো 4, তাহলে সর্বোচ্চ ক্রম কত 4, তাহলে এই যে চতুর্থ ক্রম হবে, এই সমীকরণটার ক্রম হবে 4, এবং এই যে সর্বোচ্চ ক্রমের যে ঘাত বা পাওয়ার সেটা কত 1, তাহলে মাত্রা হবে আমাদের কত, প্রথম মাত্রা, অর্থাৎ মাত্রা হবে 1, তাহলে ক্রম হলো আমাদের 4, মাত্রা হলো আমাদের 1। একইভাবে এটা একটু যদি খেয়াল করেন, যেখানে আমাদের খেয়াল করতে হবে যে সর্বোচ্চ ক্রম কত, এর ক্রম 1 আছে, এর ক্রম 3, তাহলে ক্রম কত, এটা বেশি 3। আচ্ছা, তাহলে এই সমীকরণটার ক্রম কত হবে, ক্রম হবে আমাদের 3, এবং এই যে সর্বোচ্চ ক্রমে দেখেন এখানে পাওয়ার কত আছে 2, তাহলে মাত্রা হবে আমাদের 2। একইভাবে এই সমীকরণটা একটু খেয়াল করেন, এটা হলো আমাদের একটা আংশিক অন্তরক, এটা হলো একটা আংশিক অন্তরক, তাহলে এর পাওয়ার মানে এর ক্রম হলো 1, এর ক্রম হলো 2, তাহলে সর্বোচ্চ ক্রম কত 2, তাহলে এই সমীকরণটার ক্রম সমান হবে 2, এবং এই যে সর্বোচ্চ ক্রমের এর পাওয়ার কত 1, তাহলে মাত্রা হবে আমাদের 1। একইভাবে এটা একটু খেয়াল করেন যে এই যে এর একটা আংশিক অন্তরক, তাহলে এর পাওয়ার কত আছে 1, এর পাওয়ার আছে 2, তাহলে সর্বোচ্চ ক্রম কত 2, তাহলে আমাদের ক্রম সমান 2, এবং এর পাওয়ার কত আছে 1 আছে, কিছু নেই মানে, তাহলে মাত্রা হলো 1। এভাবে আরো অনেক এক্সাম্পল আছে, আপনারা বই থেকে দেখে নেবেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বুঝছেন কিনা একটু জানা। এখন এরপরে দেখেন, আমরা এখন কিছু থিওরিয়ামস প্রমাণ করব। 1.14 আর্টিকেলে বলা হচ্ছে অবাধ ধ্রুবক অপসারণ দ্বারা আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। 2014-20 সালে আসছিল সায়েন্স ভিউ পাবলিকেশন বই চ্যাপ্টার 1 পেজ নাম্বার 10 আর্টিকেল 1.6.1। আচ্ছা দেখেন, সমাধানে যাই। আমরা প্রথমে একটা কি করব, আংশিক অন্তরক সমীকরণ ধরে নিব, এবং সংজ্ঞা থেকে আমরা দেখলাম যে আংশিক অন্তরক সমীকরণটা হলো ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা সব সময় থাকবে। তারপর ছিল পি কিউ, ঠিক আছে। তো এখন আমাদের এখানে অবাধ ধ্রুবক, অর্থাৎ দুইটা ধ্রুবক ধরে নিতে হবে। আমরা পি কিউ এর পরিবর্তে এ আর বি আমরা ধরে নিব, যেখানে যা কিনা এ ও বি হবে অবাধ ধ্রুবক। তাহলে ধরি একটি সমীকরণ ফাই, তাহলে ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড, এবং এখানে এ বি হলো এ কমা বি সমান 0, এটা একটা আংশিক অন্তরক সমীকরণ যেখানে এ আর বি হলো অবাধ ধ্রুবক, এবং দুইটি স্বাধীন চলক, সেই স্বাধীন চলক আমাদের কি এক্স ও ওয়াই, এবং এর ফাংশন হিসেবে জেডকে বিবেচনা করা হয়। আমরা সংজ্ঞায় দেখছিলাম যে সাধারণত জেডকে অধীন চলক এবং এক্স কমা ওয়াইকে স্বাধীন চলক বিবেচনা করা হয়। তাহলে একইভাবে আমরা এখানে ফাংশন একটা ধরে নিব, এবং যার এখানে সংজ্ঞাগুলো দেবো এ আর বি হলো, অর্থাৎ এইগুলোর কি মিনিংসটা হলো এ আর বি হলো অবাধ ধ্রুবক, এক্স ওয়াই হলো আমাদের ফাংশন হিসেবে জেডকে বিবেচনা করা, অর্থাৎ এক্স ওয়াই হলো স্বাধীন চলক, জেডটা হলো আমাদের অধীন চলক। এই বিষয়গুলো এখানে লিখে দিতে হবে। তাহলে এই বিষয়টা যেহেতু ধরি, তাহলে আমাদের এই যে অবাধ ধ্রুবক অপসারণ দ্বারা এইটা যখন আমরা প্রমাণ করব, আমাদের এইটুকু বিষয় কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। যে আংশিক অন্তরক সমীকরণ যেটা ছিল সেখানে পি কিউ এর জায়গায় আমরা এ বি বসাই দিব, যেখানে এ বি হলো অবাধ ধ্রুবক আর এক্স ওয়াই হলো আমাদের স্বাধীন চলক, জেডটা হলো অধীন চলক। এই হলো বিষয়। এরপরের বিষয়টা খুবই ইজি। এখন দেখেন 1 নংকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, অর্থাৎ 1 নং যে সমীকরণ এটাকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এই আংশিক অন্তরীকরণটা আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে। দেখেন ফাইকে যদি আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে ডেল ফাই ভাগ ডেল এক্স প্লাস হবে, এখানে একটু বিষয়টা মনে রাখেন যে এই যে এটা তো আমাদের এক্স নয়, পুরোটা কিন্তু এক্স নয়, অন্য কিছু। তো এই জায়গায় এই বিষয়ে একটু খেয়াল রাখেন যে আমরা এটাকে এভাবে করব যে ফাইকে যখন করব ডেল ফাই ভাগ ডেল এক্স হবে, প্লাস দিয়ে এই ডেল ফাই ভাগ ডেল এক্সটাই লিখবো, কিন্তু এভাবে লিখবো ডেল ফাই ভাগ হলো ডেল আচ্ছা জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স, এভাবে লিখবো। বিষয়টা এখানে আর একটু লিখি, এই যে ডেল ফাই ভাগ ডেল এক্স প্লাস হলো ডেল ফাই ভাগ ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স, অর্থাৎ ডেল জেড কাটা দিলে আমাদের ডেল ফাই ভাগ ডেল এক্স কিন্তু থাকবে। তো বিষয়টা এরকমের না, আমরা হচ্ছে এইটাকে যখন অন্তরীকরণ করবো, ফাইকে আমরা জানি যে ফাইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ফাই ভাগ ডেল এক্স হবে, প্লাস এই জায়গাটুকু একটু মনে রাখতে হবে যে এই বিষয়টাকে আমরা লিখবো যে ডেল ফাই ভাগ ডেল জেড বাই ডেল এক্স, এই হলো বিষয় সমান 0, ঠিক আছে। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। আচ্ছা,
এইটাই কিন্তু লেখা হয়েছে, শুধু লেখার সময় এই যে ডেল জেড বাই ডেল এক্সটা সামনে লিখছি আর ডেল ফাই ভাগ ডেল জেডটা পরে লিখছি। আপনি চাইলে এইভাবেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, সমান 0। এখন আমরা যখন এই যে সংখ্যাটা দেখলাম, এই বিষয়ে কিন্তু আমাদের বারবার প্রয়োজন হবে যে পি সমান লেখা যাবে ডেল জেড বাই ডেল এক্স, কিউ সমান লেখা যাবে ডেল জেড ভাগ ডেল ওয়াই। সব সময় প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে ডেল ফাই ভাগ ডেল এক্স প্লাস পি সমান আমরা কি জানি, পি সমান জানি ডেল জেড বাই ডেল এক্স। তাইলে এই যে ডেল জেড বাই ডেল এক্স এর জায়গায় পি আর এর সাথে ডেল বাই ডেল জেড, এটা থেকে সমান 0, এটা কি দিলাম ইকুয়েশন নাম্বার 2। এবং যখন আমরা ওয়াই এর সাপেক্ষে করব এই 1 নং সমীকরণকে অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ, তখন কি পাবো, শুধুমাত্র এক্স এর জায়গায় বসাই দেন। তাহলে এখানে ডেল ফাই ডেল ওয়াই প্লাস হলো ডেল জেড ভাগ ডেল এক্স এর জায়গায় কি হবে, ওয়াই ডট ডেল ফাই ভাগ ডেল জেড সমান হলো 0। তাহলে ডেল ওয়াই প্লাস এই যে কিউ সমান আমরা কি জানি, কিউ সমান জানি ডেল জেড ভাগ হলো ডেল ওয়াই। তাহলে এখানে আমরা ডেল জেড ভাগ ডেল ওয়াই জায়গায় কিউ সমান থাকবে, ইকুয়েশন 3। এখন দেখেন বিষয়টা হলো আমাদের যে আংশিক অন্তরীক সমীকরণটা আমরা ধরে নিচ্ছি, সেই সমীকরণ থেকে আমাদের অবাধ ধ্রুবক অপসারণ, অবাধ ধ্রুবক অপসারণ মানে এখানে এ আর বি হলো অবাধ ধ্রুবক, এই অবাধ ধ্রুবককে আমাদের অপসারণ করতে হবে, অর্থাৎ এ বি কে এখান থেকে বিলুপ্ত করতে হবে, ওরে এখানে পি কিউ নিয়ে আসতে হবে। এই হলো বিষয়। তাহলে আমরা যদি 2 এবং 3 নং সমীকরণ খেয়াল করি, এখানে কিন্তু আমাদের এও নাই বিও নাই, তার মানে কি আমাদের এ বি আমাদের অপসারিত হয়েছে। বলতে পারি 1, 2 এবং 3 সমীকরণ হতে অবাধ ধ্রুবক এ ও বি অপসারণ করে আমরা একটা কি পাবো, নতুন ফাংশন পাবো। আগে ছিল ফাই, সেটা হবে এফ ফাংশন, এবং এখানে এক্স কমা ওয়াই কমা জেড থাকবে, এ আর বি অপসারিত হয়ে এখানে আমরা পাইছি পি, এখানে পাইছি কিউ। তাহলে আমরা লিখে দিব পি কমা কিউ সমান 0 আকারের সমীকরণ পাওয়া যাবে, যা এক ক্রমের আংশিক অন্তরীয় সমীকরণ। এইগুলোর কিন্তু ঘাত কিন্তু আমরা যদি লক্ষ্য করি সবগুলো সমীকরণে দেখেন এখানে কি ক্রম কত 1, এটারও 1, তাহলে কি ক্রম হবে 1। আবার 2 নং সমীকরণ যদি খেয়াল করেন এর ক্রম কত 1, এর ক্রমও 1, তাহলে ক্রমটা তাহলে কাজে আমরা বলতে পারি এক ক্রমের অন্তরক সমীকরণ। এটাই হলো অবাধ ধ্রুবক অপসারণ দ্বারা আংশিক অন্তরক সমীকরণ গঠন। এই বিষয়টা বুঝছেন কিনা দেখেন, যদি বুঝে থাকেন পরের থিওরিয়ামে যাই। জি বুঝছি। আচ্ছা, এখন এরপরে দেখেন, এরপর একটা থিওরি হলো যে ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে। এতক্ষণ আমরা অবাধ ধ্রুবক অপসারণ করলাম, এখন ফাংশনটাকেই অপসারণ করতে হবে। বিষয়টা হলো এরকম যে অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো, এটা 2014, 16, 18, 20 সালে আসছে। অথবা প্রশ্নটা এভাবেও দেয়া থাকতে পারে যে ফাই অফ ইউ কমা ভি সমান 0 সমীকরণ হতে ইচ্ছামূলক ফাংশন ফাই অপসারণ দ্বারা আংশিক অন্তরক সমীকরণ গঠন করো, যেখানে এক্স কমা ওয়াই কমা জেড ফাংশন হলো ইউ ও ভি। অর্থাৎ এখানে ইউ ফাংশনটা হলো এক্স কমা ওয়াই কমা জেড এবং ভি ফাংশনটা হলো এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ ইউ ভি হলো এক্স ওয়াই জেড এর ফাংশন, দুটাই আর কি। আচ্ছা, এখন যদি পরীক্ষায় ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো এইটা আসে, তাহলে আমাদের এই বিষয়টা লিখতে হবে যে ধরি এত, যেখানে এক্স ওয়াই জেড কি ইউ ও ভি এর ফাংশন, এই বিষয়গুলো আমাদের লিখে দিতে হবে। আর যদি এটা আসে সরাসরি, তাহলে আমরা সরাসরি ক্যালকুলেশনটা করে দিব আর কি, এই হলো বিষয়। তাহলে এখন সমাধানে যাই যে ইউ কমা ভি সমান 0কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা প্রথমে কি করব, যেখানে ফাই অফ ইউ কমা ভি সমান 0 যেটা আছে সেই সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। এখন একটু ডিফারেন্সিয়েশনটা খেয়াল করেন যে ফাই কে যদি আমি এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করি, প্রথমে যে ফাই আবার ইউ ভি এর ফাংশন, কিন্তু ইউ আর এক্স এর ফাংশন, ভিটা আর এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে প্রথমে এটা দুইটা পার্ট আছে, ইউ একটা ভি। তাহলে প্রথমে যখন আমরা ইউ লিখব, ইউ ফাংশনটাকে আংশিক অন্তরীকরণ করব, তখন কিভাবে লিখব যে ডেল ফাই বাই ডেল ইউ। আর ইউ ফাংশনটাকে আমরা করব আংশিক অন্তরীকরণ করব, কিভাবে করব, যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি কিন্তু এখানে কি আছে এক্স, তাহলে যে ডেল ইউ ভাগ ডেল এক্স
তারপর এক্স এর সাপেক্ষে এই অন্তরীকরণ বলতে এই যে ডেল এক্স প্রত্যেকটাতেই থাকবে, যেহেতু এক্স এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করছি। ওয়াই এর সাপেক্ষে করলে যে জায়গাগুলোতে গোল দিলাম এগুলোকে এই জায়গাগুলোতে ডেল ওয়াই থাকবে। যখন জেড এর সাপেক্ষে করব তখন এখানে ডেল জেড এরকম হবে, বাকিগুলো সেম থাকবে। তাহলে এখন দেখেন ডেল ইউ এখানে কি আছে এক্স ফাংশন, তাহলে এই যে ডেল এক্স উপরে হবে ডেল এক্স নিচে ডেল এক্স প্লাস আবার কি ডেল ইউ পরে কি আছে ওয়াই, তাহলে এই যে ডেল ওয়াই ডেল এক্স, এটা চেইন রুল অনুযায়ী যেভাবে আমরা লিখি, প্লাস ডেল ইউ ভাগ কি আছে এরপর জেড আছে, তাহলে ডেল জেড ভাগ ডেল এক্স। এই হলো এক্স এর সাপেক্ষে আমরা ইউ এর ফাংশনটাকে করলাম। এখন ভি এর ফাংশনটাকে করব, তাহলে এই যে প্লাস দিয়ে ডেল ফাই ভাগ ডেল ফাই ভাগ ডেল ভি। এখন ভিটা আবার কি এক্স ওয়াই জেড এর ফাংশন, একইভাবে চেন রুলের মতো করে লিখবো ডেল ভি ভাগ ডেল এক্স প্লাস ডেল ভি ভাগ ডেল ওয়াই ডেল জেড, এরপর না ডেল এক্স এরপর জেড আছে, তাহলে ডেল ভি ভাগ ডেল জেড ডেল এক্স। এই যে লাইনটা এই লাইনটা কি বুঝছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে কি আছে সমান 0 আছে, এই যে সমান 0 দিয়ে এই সমীকরণটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1। এখন জেড কে অধীন চলক, জেডটা অধীন চলক এবং এক্স ওয়াই কে স্বাধীন চলক বিবেচনা করি। আমরা সংজ্ঞায় দেখছিলাম যে জেড কে অধীন চলক এবং এক্স ওয়াই কে স্বাধীন চলক বিবেচনা করলে আমরা এরকম লিখতে পারি যে পি সমান ডেল জেড ভাগ ডেল এক্স কিন্তু আমরা লিখতে পারি। আবার কিউ সমান লেখা যায় ডেল জেড ভাগ ডেল ওয়াই, সংজ্ঞাটাই কিন্তু আমরা দেখছি এটা। তো এই বিষয়টাই লিখছি যে ডেল জেড ভাগ ডেল এক্স সমান পি ডেল জেড ভাগ ডেল ওয়াই সমান কিউ। এখন এখানে যে ডেল ওয়াই ভাগ ডেল এক্স আছে, তাহলে ওয়াইটা এখানে ধ্রুবক, যেহেতু আংশিক অন্তরীকরণ তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, সেই ক্ষেত্রে ওয়াইটা ধ্রুবক। তাহলে ওয়াইকে দিয়ে আমরা এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করি তাহলে 0 পাবো, তাহলে এই যে ডেল ওয়াই ভাগ ডেল এক্স সমান 0। একইভাবে এক্সকে যদি ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো 0 পাবো, এই যে 0টা লেখা হয়েছে। এখন এই মানগুলো 1 নং সমীকরণে বসান, তাহলে 1 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট ডেল ফাই ভাগ ডেল ইউ ভাগ ডেল এক্স, এক্স কে এক্স এর সাপেক্ষে এখানে ডেল এক্স ভাগ ডেল এক্স, তাহলে কি এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, অথবা এটা উপরে নিচে কাটা দিলে 1 হবে, তাহলে 1টা লেখা না লেখা একই, প্লাস এরপর কি আছে দেখেন ডেল ইউ ভাগ ডেল ওয়াই এবং ডেল ওয়াই ভাগ ডেল এক্স, তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে করলে যে ডেল ওয়াই ভাগ ডেল এক্স এর মান 0, তাহলে এখানে 0 বসালে পুরোটা 0 হবে, তাহলে এখানে প্লাস 0 লেখার দরকার নাই, এই মানটা 0 হয়েছে। এবার এই প্লাসটা লেখা হলো। এরপরে দেখেন ডেল ইউ আচ্ছা ডেল জেড বাই ডেল এক্স এর মান কত, ডেল জেড ভাগ ডেল এক্স সমান পি, তাহলে এই যে পি লিখছি আর এখানে ডেল ইউ ভাগ ডেল জেড আছে থাকবে, প্লাস ডেল ফাই ভাগ ডেল ভি আছে এখানে থাকলো ডেল ভি ভাগ ডেল এক্স ভাগ ডেল এক্স, তাহলে এখানে ডেল এক্স তো কাটা যায়, থাকে শুধু ডেল ভি ভাগ ডেল এক্স, এই যে লেখা হয়েছে ডেল ভি ভাগ ডেল এক্স, প্লাস এরপরে দেখেন ওয়াই কে এক্স এর সাপেক্ষে করলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা লেখার দরকার নাই। এরপরে কি আছে প্লাস, এই প্লাসটা এখানে লিখছি। লেখার পরে একটু খেয়াল করেন যেখানে কি ডেল জেড ভাগ ডেল এক্স, তাহলে আচ্ছা এই ডেল জেড ভাগ ডেল এক্স সমান পি, তাহলে যেখানে পি আর থাকলো কি ডেল ভি ভাগ ডেল জেড, এই যে ডেল ভি ভাগ ডেল জেড, ঠিক আছে। আর সমানের দিক 0 আছে 0 লিখলাম, এটাকে দিলাম 2 নাম্বার সমীকরণ। অনুরূপে যখন আমরা ফাই অফ ইউ কমা ভি সমান 0 এই ফাংশনটাকে ওয়াই সাপেক্ষে করব, তখন কি এই 2 নং সমীকরণে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়াই পাবো, আর যেখানে যেখানে পি আছে সেখানে সেখানে কিউ পাবো, যেহেতু ডেল জেড ভাগ ডেল ওয়াই সমান কিউ। তাহলে এখন আমরা এটা শুধু লিখে দিব যে ডেল ফাই ভাগ ডেল ইউ ভাগ ডেল এক্স আছে, এক্স এর জায়গায় কি হবে, যেহেতু ওয়াই এর সাপেক্ষে আমরা যখন এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতেছি তখন এখানে এক্স থাকতেছে, আর যখন ওয়াই এর সাপেক্ষে করবো তখন এখানে ওয়াই থাকবে, প্লাস এখানে কি পি এর জায়গায় আমরা কিন্তু কিউ পাবো, কারণ ডেল জেড ভাগ ডেল ওয়াই সমান কিউ। আমরা যখন ওয়াই এর সাপেক্ষে করবো তখন তো বিষয়গুলো কি এক্স এর জায়গায় ওয়াই চলে আসবে সব জায়গায়, তাহলে এখানে কিউ পাবো এখানে, তারপরে আমরা ডেল ইউ ভাগ ডেল এক্স আছে, আচ্ছা সরি এই যে ডেল ইউ ভাগ ডেল জেড আছে এটা থাকবে, প্লাস ডেল ফাই ভাগ ডেল ভি আছে থাকবে, ডেল ভি ভাগ ডেল এক্স আছে এক্স এর জায়গায় ওয়াই হবে, প্লাস পি এর জায়গায় কিউ হবে, ডেল ভি ভাগ ডেল জেড আছে এটা থাকবে সমান 0, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 3। এই পর্যন্ত কি বোঝা গেল? জি বুঝতে পারছি। এখন 2 নাম্বার এবং 3 নং সমীকরণটা আমি পরের পেজে লিখে নিব। দেখেন 2 ও 3 পরের পেজে লিখে নেওয়া হলো। এখন 2 এবং 3 হতে আমরা কি করব, ডেল ফাই ভাগ ডেল ইউ এবং ডেল ফাই ভাগ ডেল ভি কে অপসারণ করব। কেন অপসারণ করব, প্রশ্নটাতে বলা হয়েছে যে আমাদের ফাংশনগুলোকে অপসারণ করতে হবে। তাহলে ফাংশনগুলোকে যদি অপসারণ করি
তাহলে আমাদের ডেল ফাই ভাগ এই যে ফাই হলো ফাংশন এইগুলোকে অপসারণ করতে হবে। এখন এখান থেকে যদি ডেল ফাই ভাগ ডেল ইউ এবং ডেল ফাই ভাগ ডেল ইউ, ডেল ফাই ভাগ ডেল ভি, ডেল ফাই ভাগ ডেল ভি অপসারণ করতে যাই, তাহলে আমাদের বজ্র গুণন যেভাবে করে সেভাবে এখানে করতে হবে। তো সাপোজ আচ্ছা বজ্র গুণন যেভাবে সেভাবেই করবেন। মূলত কিভাবে হবে, এই দুটো সমীকরণ এইভাবে যেভাবে আমি লিখছি সেভাবে লিখবেন। লেখার পরে ডেল ফাই ভাগ ডেল ইউ বাদ দিবেন, এইটা গুণ হবে, অর্থাৎ ডেল ফাই ভাগ ডেল ভিও বাদ, এটা আর এটা গুণ। তাহলে এই যে ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস পি ডেল ইউ ভাগ ডেল জেড ইন্টু ডেল ভি ভাগ ডেল ওয়াই প্লাস কিউ ডেল ভি ভাগ ডেল জেড। এরপর কি হবে, যখন এই দুইটা আমরা গুণ করব তখন সূত্রের মাইনাস হবে, এখানে ডেল ইউ ভাগ ডেল ওয়াই প্লাস কিউ ডেল ইউ ভাগ ডেল জেড থাকলো, এখানে ডেল ভি ভাগ ডেল এক্স প্লাস পি ডেল ভি ভাগ ডেল জেড থাকবে। ঠিক আছে, সমানের দিক জিরো আছে, জিরো থাকবে। তাহলে বজ্র গুণন যখন আমরা করি তখন আমাদের 3-4টা থাকে। ঠিক আছে, তো এখানে আমাদের দুইটা আছে, দুইটাই থাকবে। যেমন এ ভাগ সাপোজ ধরেন এখানে কিছু একটা, তারপর সমান বি ভাগ এখানে ধরেন কিছু একটা, সমান 1 ভাগ কিছু একটা, এই রকমের থাকে, তখন আমরা বজ্র গুণন করি। আচ্ছা সমীকরণ থেকে, অর্থাৎ আমি বোঝাতে 0x সাপোজ ধরেন এখানে ওয়াই প্লাস হচ্ছে 1 সমান 0, আবার ধরেন এখানে 1x প্লাস ধরেন 2y প্লাস 2 সমান 0। তো এই রকমের 3টা থাকে। সেই ক্ষেত্রে এটাকে আমরা যখন ধরি 1, তখন আমাদের কি এই দুটো আড়াআড়ি গুণ হয়, অর্থাৎ বজ্র গুণ আমরা জানি। তো এখানে যেহেতু শুধুমাত্র দুইটা পদেই আছে, তখন আমরা এভাবেই শুধু গুণ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা এখন এরপরে দেখেন এইটা আর এটা গুণ আকারে আছে, গুণ করে দেন। তাহলে এখানে ডেল ইউ ভাগ ডেল এক্স, এই যে ডেল ভি ভাগ ডেল ওয়াই, প্লাসে প্লাসে প্লাস কিউ, এই যে কিউ ডেল ইউ ভাগ ডেল এক্স ডেল ভি ভাগ ডেল জেড, তারপর কি হবে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ গুণ করে দিবেন। ঠিক আছে, গুণ করে দিলে এই লাইনটা আপনি পাবেন। এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো, একটু খেয়াল করেন, এই যে মাইনাসটা, এই যে মাইনাস, সেই মাইনাসটা এখানে দিছে, এই মাইনাসটা কিন্তু প্রত্যেকটা পদের সাথে, এই প্রত্যেকটা পদের সাথে গুণ আকারে আছে, আমরা গুণ করে দিব। তাহলে প্রথম যে এই মানটা, সেই মানটা হুবহুব যেভাবে আছে সেভাবে থাকবে। এরপর এই মাইনাসটা গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস এত, তারপর প্লাসটা মাইনাস হয়ে যাবে, বাকি মান সব সেম থাকবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হবে, বাকি মান সব একই থাকবে, সমান 0। এখন দেখেন মাইনাস পি কিউ ডেল ইউ ভাগ ডেল জেড ডেল ভি ভাগ ডেল জেড, এটা মাইনাস আর এটা প্লাস কাটা যায়, তাহলে বাকি মানগুলো থাকে, সেই বাকি মানগুলো থেকে আমরা পি কমন নিব। পি কমন নিলে আমাদের এই পদটা চলে যাচ্ছে, ডেল ইউ ভাগ ডেল জেড ডেল ভি ভাগ ডেল ওয়াই। ঠিক আছে, এখন এখান থেকে আবার পি কমন যায়, তাহলে এই যে মাইনাস কিন্তু আছে এর সামনে, সেই মাইনাস ডেল ইউ ভাগ ডেল ওয়াই ডেল ভি ভাগ ডেল জেড, আর এই যে পিটা কমন নেওয়া হয়েছে প্লাস। এখন আমরা কিউ কমন নিব, কিউ কমন নিলে ডেল ইউ ভাগ ডেল এক্স ডেল ভি ভাগ ডেল জেড এটা থাকে, এরপর মাইনাস আর কোথায় কিউ আছে, এই যে এখান থেকে কিউ কমন নিলে ডেল ইউ ভাগ ডেল জেড ডেল ভি ভাগ ডেল এক্স আমাদের এখানে থাকে, আর এখানে কিউ কমন। এখন এইটা দেখেন প্লাস মান আছে, আর একটা মান থাকলে এটা হলো মাইনাস মান, এই মান দুটোকে আমরা সমানের ডান দিকে পাঠাই দিব, দিলে কি হবে, এই মাইনাস মানটা প্লাস হবে, প্লাস মানটা মাইনাস হবে। আচ্ছা এখন এই যে এখানে যে বিষয়টা, এটাকে আমরা বড় হাতের পি ধরবো, এখানে যে বিষয়টা এটাকে আমরা বড় হাতের কিউ ধরবো, এবং ডান দিকে যে বিষয়টা এটাকে আমরা বড় হাতের আর ধরে নিব। তাহলে আমি কি লিখতে পারি, বড় হাতের পি ছোট হাতের পি, এরপর প্লাস বড় হাতের কিউ ছোট হাতের কিউ সমান এই দিক, এটা হলো আর। এটা কি দিলাম ইকুয়েশন নাম্বার 4, যেখানে পি সমান কত পাচ্ছি, পি সমান এই মানটা। এখন এই মানটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ডেল ইউ ভাগ ডেল জেড ডেল ইউ ভাগ ডেল ওয়াই ডেল ভি ভাগ ডেল জেড ডেল ভি ভাগ ডেল ওয়াই। কেন লেখা যায়, এটাকে আপনি গুণ করে দেন, এটা গুণ করলে আপনি এটা পাবেন ডেল ইউ ভাগ ডেল জেড ডেল ভি ভাগ ডেল ওয়াই। এরপর সূত্রের মাইনাস ডেল ইউ ভাগ ডেল ওয়াই আর আছে ডেল ভি ভাগ ডেল জেড। এটা লিখবেন কিভাবে, এই যে ডেল ইউ ভাগ ডেল জেড, দেখেন ডেল ইউ ভাগ হলো ডেল জেড লিখলেন, লেখার পর ডেল ভি ভাগ ডেল ওয়াই এখানে লিখবেন ডেল ভি ভাগ ডেল ওয়াই। এরপরে পরেরটাতে যান, ডেল ইউ ভাগ ডেল ওয়াই, যে কোনো একটা লিখলেই হবে ডেল ইউ ভাগ ডেল ওয়াই, আর এখানে ডেল ভি ভাগ ডেল জেড, এই যে ডেল ভি ভাগ ডেল জেড লেখার পরে দুই দিকে দুটো লাঠি দিলেই হয়ে গেল। বিষয়টা কি বোঝা গেল? একইভাবে আমরা কিউ এবং আর এর মানগুলোও লিখবো। এই বিষয়টা বুঝছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ, পরের পেজে আমরা ওই একইভাবে কিউ সমান এত ধরে নিছি, এটা সমান এত লেখা যায়, আর সমান এত ধরে নিছি, এটা সমান এত লেখা যায়। তাহলে 4 নং সমীকরণ কি, প্রত্যেকটারে তো ক্রম কত 1, ঠিক আছে, ক্রম কত 1 সবগুলোর, এখানে তো আর 2 ক্রমের নাই। আচ্ছা তাহলে 4 নং সমীকরণ কি, প্রথম ক্রম ও প্রথম মাত্রার, এবং প্রত্যেকটার মাত্রা কত, যদি এভাবেও দেন 1, আবার আলাদা আলাদা ভাবে দিলেও কিন্তু 1ই আছে। ঠিক আছে,
তাহলে 4 নং সমীকরণ কি প্রথম ক্রম ও প্রথম মাত্রার একটি আংশিক অন্তরক সমীকরণ। এখন পরীক্ষা এভাবেও আসতে পারে যে এই সমীকরণটা আবার ল্যাগ্রাঞ্জের এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ নামে পরিচিত। তাহলে পরীক্ষায় কিন্তু আসতে পারে যে ল্যাগ্রাঞ্জের এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণটির ব্যাখ্যা করো বা প্রমাণ করো, যা আসুক আর কি। তো এই জন্য আমরা স্মরণ রাখবো একটু যে ল্যাগ্রাঞ্জের এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ এই 4 নং সমীকরণটা নাম বা নামে পরিচিত আর কি। আচ্ছা, এই হলো মোটামুটি এই চ্যাপ্টারের বেসিক আলোচনা। বেসিক আলোচনাগুলো বুঝছেন কেন একটু জানান, যদি বুঝে থাকেন। এখন আমি অঙ্কগুলো করব আর কি। জি বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এক্সাম্পল নাম্বার 4 বলা হচ্ছে নিম্নের সমীকরণগুলো হতে অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করে আংশিক সমীকরণ গঠন করো। অবাধ ধ্রুবককে আমরা দেখছিলাম যে থিওরিটা প্রমাণের বেলায় এ এবং বি হলো অবাধ ধ্রুবক, তার মানে এ আর বি কে অপসারণ করতে হবে এবং এ আর বি কে অপসারণ করে কি নিয়ে আসতে হবে, পি কমা কিউ নিয়ে আসতে হবে। থিওরিতে কিন্তু আমরা দেখছি। আচ্ছা, তাহলে এখন এটাকে আইভি নাম্বার অর্থাৎ 4 নাম্বার এবং 6 নাম্বার এই দুটো প্রশ্ন পরীক্ষায় আসছিল। আমি এগুলো সাল দিয়ে দিছি, 12-14 সালে আসছিল এবং সায়েন্স বি পাবলিকেশনের কত নাম্বার পেজে আছে, কত নাম্বার চ্যাপ্টারে, সবগুলো লেখা হয়েছে। এখন 4 নং সমীকরণটা সমাধানটা দেখেন, দেওয়া আছে জেড সমান এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি, এটাকে দেবো ইকুয়েশন নাম্বার 1। এখন এককে এক্স এর সাপেক্ষে ও ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। আচ্ছা, তাহলে এককে যদি এক্স এর সাপেক্ষে করেন তাহলে ডেল জেড ভাগ ডেল এক্স সমান কি হবে, এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে ওয়াই প্লাস বি ধ্রুবক, তাহলে এই যে ওয়াই প্লাস বি ধ্রুবক হিসেবে থাকলো। এক্সকে এক্স এর সাপেক্ষে করলে হয় 1, এরপর প্লাস এটা যেহেতু ধ্রুবক এক্স এর সাপেক্ষে একে অন্তরণ করলে পাবো 0। তাহলে আমরা কি পাচ্ছি, ডেল জেড ভাগ ডেল এক্স সমান কি পাচ্ছি, ওয়াই প্লাস বি। তাহলে আমি এটাকে লিখতে পারি যে ওয়াই প্লাস বিটা আগে লিখলাম, বি সমান ডেল জেড ভাগ ডেল এক্স হওয়ার কথা, কিন্তু আমরা সংজ্ঞায় দেখছিলাম যে পি সমান লেখা যায় ডেল জেড ভাগ ডেল এক্স। তাহলে আমরা এই যে ডেল জেড ভাগ ডেল এক্স এর জায়গায় পি বসাই দিব। তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই প্লাস বি সমান পি। এখন একইভাবে 1 নং সমীকরণকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তাহলে ডেল জেড ভাগ ডেল ওয়াই হবে সমানের এই দিক কি, যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি তাহলে এক্স প্লাস এর ধ্রুবক আর ধ্রুবক হিসেবে থাকবে, ওয়াই সাপেক্ষে ওয়াই করলে 1, বি যেহেতু ধ্রুবক এটা 0 হবে। এখন আমরা কি বলছি, ডেল জেড ভাগ ডেল ওয়াই এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এ সমান কি লাগবে, ডেল জেড ভাগ ডেল ওয়াই। এখন আমরা সংজ্ঞায় দেখছিলাম যে কিউ সমান লেখা যায় যে ডেল জেড ভাগ হলো ডেল ওয়াই, তাহলে এই যে ডেল জেড ভাগ ডেল ওয়াই এর জায়গায় আমরা কিউ বসাবো, তাহলে এক্স প্লাস এ সমান কিউ। ঠিক আছে, এখন এই যে ওয়াই প্লাস বি সমান পি, এক্স প্লাস এ সমান কিউ, এটাই 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট জেড সমান কি হবে, এক্স প্লাস এ মানে পি, এই যে পি ইন্টু ওয়াই প্লাস বি মানে হলো কিউ, এই যে কিউ। এখন কি হলো দেখেন, আগে ছিল এ বি অবাধ ধ্রুবক ছিল, সেটা অপসারিত হয়ে পি কিউ এ পরিণত হলো। তাহলে ইআই হলো নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। এই ম্যাথটা বুঝছেন কিনা দেখেন, প্রত্যেকটা ম্যাথ একই নিয়মের, কিছু বড় ক্যালকুলেশন থাকবে, ছোট ক্যালকুলেশন থাকবে, এতটুকুই তফাৎ। আচ্ছা, এখন আরেকটা ম্যাথ দেখেন, ভিআই দেওয়া আছে কি, অর্থাৎ 6 নম্বর ম্যাথটা যেটা দেওয়া আছে সেটা উঠাই নেবেন, নেওয়ার পরে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণকে এক্স ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে এর কি উভয় দিকে আমরা এক্স এর সাপেক্ষে প্রথমে করব, তাহলে যে ডেল ডেল এক্স প্রয়োগ করলাম, তাহলে আমাদের এই মানগুলো সেম থাকলো। এখন দেখেন এক্স এর সাপেক্ষে যখন করব এক্স মাইনাস এ, সেটা পুরোটাই এক্স হবে, তাহলে পাওয়ার সামনে আসবে, অর্থাৎ আমাদের ডিডি এক্স যে সূত্রটা জানি, এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স এন মাইনাস 1 হয়, তাহলে এখানে পাওয়ার 2 সামনে আসবে, এক্স মাইনাস এস 2 মাইনাস 1 হবে, তার মানে 1 পাওয়ার লেখার দরকার নেই। আবার এক্স মাইনাস এস যেহেতু এক্স নয়, এটাকে আবার করলে আমরা 1 পাবো। ঠিক আছে, যে এক্স কে করলে 1 মাইনাস হলো এস কে করলে 0 পাবো, তাহলে এটা আমি এর জন্য লিখি নাই। প্লাস এখানে দেখেন ওয়াই মাইনাস কে হোল স্কয়ার, তাহলে পুরোটাই ধ্রুবক হবে, যেহেতু এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, তাহলে ধ্রুবকের অন্তরীকরণ 0। প্লাস জেডটা কিন্তু এক্স এরও ফাংশন, ওয়াই এরও ফাংশন, তাহলে জেডটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হবে, ওয়াই এর সাপেক্ষে হবে, তাহলে কি হবে 2z, আবার জেডটা যেহেতু এক্স নয় এটাকে আবার অন্তরীকরণ, তাহলে ডেল জেড ভাগ ডেল এক্স সমানের দিক 1 কে করলে 0। তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, দুইটা থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 2 আর 2 কমন নিয়ে সমানের ডান দিকে পাঠাই দিলে আউট হয়ে যাবে, অথবা 2 দিয়ে যদি ভাগ করেন 2 আর 2 কাটা যাবে, 0/2 মানে 0 হবে। আচ্ছা, তাহলে থাকবে কি এক্স মাইনাস এস প্লাস এখানে জেড ডেল জেড ভাগ ডেল এক্স পাবো আমরা। আচ্ছা, এটা কি দিলাম ইকুয়েশন নাম্বার 2।
এবং এখন আমরা কি করব, ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা ওয়াই এর সাপেক্ষে করলে এটা ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ 0 প্লাস একইভাবে এটা ওয়াই এর সাপেক্ষে করলে 2টা সামনে আসবে ওয়াই মাইনাস কে, আবার ওয়াই মাইনাস কে করলে কি হবে 1 পাবো, 1 মাইনাস 0 হবে আর কি, তাহলে যে 1 তাহলে আমরা এটাই শুধু থাকবে প্লাস এখানে কি জেড স্কোয়ারকে করলে 2z ডেল জেড ভাগ ডেল ওয়াই সমান 0। এখানে 2 আর 2 আউট হয়ে যাবে, 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে 2 আর 2 কাটা, 2 আর 2 কাটা, এখানে 0/2 মানে 0 পাবো। তাহলে আমরা কি পাচ্ছি ওয়াই মাইনাস কে প্লাস হবে জেড ডেল জেড ভাগ ডেল ওয়াই সমান 0। এখানে কিন্তু 2 নাই, ঠিক আছে। আচ্ছা, এটা কি দিলাম 3 নাম্বার সমীকরণ। এখন 2 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট, দেখেন এক্স মাইনাস এস প্লাস এখানে কি জেড, আর আমরা কি জানি যে পি সমান জানি ডেল জেড ভাগ ডেল এক্স, তাহলে এই যে ডেল জেড ভাগ ডেল এক্স এর জায়গায় পি বসাই দিব সমান 0। তাহলে বা আমি কি লিখতে পারবো এক্স মাইনাস এস সমান মাইনাস, অর্থাৎ এই প্লাস মানটা কি হবে ডান দিকে যা মাইনাস জেড পি হবে। একইভাবে 3 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট ওয়াই মাইনাস কে প্লাস হলো জেড পি সমান 0। কীভাবে দেখেন 3 নং সমীকরণ ওয়াই মাইনাস কে প্লাস জেড ডেল জেড ভাগ ডেল ওয়াই, তাহলে ডেল জেড ভাগ ডেল ওয়াই মানে কি কিউ, এই যে কিউ বসাই দিয়েছি সমান 0। তাহলে ওয়াই মাইনাস কে কে বাম দিকে রেখে জেড প্লাস কিউকে ডান দিকে দিলে প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাস জেড মাইনাস কিউ মাইনাস এস ওয়াই মাইনাস কে জায়গায় এই মানগুলো বসাবো। তাহলে 1 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট, একটু খেয়াল করেন এক্স মাইনাস এস মানে মাইনাস জেড পি, এই যে মাইনাস জেড পি আর উপরে স্কোয়ার, এরপর প্লাস আছে প্লাস দেন, এখানে কি ওয়াই মাইনাস কে মানে হলো মাইনাস জেড কিউ, তাহলে এই যে মাইনাস জেড কিউ, এই যে মাইনাস জেড কিউ, ঠিক আছে, আর উপরে স্কোয়ার প্লাস এখানে জেড স্কোয়ার সমান 1, এই যে জেড স্কোয়ার সমান 1। এখন এই যে মাইনাসটা তো স্কোয়ার থাকার কারণে প্লাস হয়ে যাবে, জেড এর উপরে স্কোয়ার পির উপরে স্কোয়ার প্লাস, এখানেও মাইনাসটা কি স্কোয়ার থাকার কারণে প্লাস হবে, জেড এর উপরে স্কোয়ার কিউ এর উপরে স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 1। এইগুলো থেকে জেড স্কোয়ার কমন নেওয়া যায়, নিলে এখানে থাকে পি স্কোয়ার প্লাস এখানে থাকে কিউ স্কোয়ার প্লাস 1 সমান 1। এখন দেখেন আগে ছিল কি এইচ আর কে, সেই এইচ কে এগুলো ছিল অবাধ ধ্রুবক অপসারিত হয়ে আমরা পি আর কিউ পাইছি। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। এই পর্যন্ত বোঝা গেল? জি, বুঝতে পারছি।